নীলফামারী জেলা শহরের সবুজপাড়া মহল্লার পত্রিকার হকার মোবারক খানের মেয়ে রুমা আক্তার। তাকে স্বজনরা আদর করে ডাকেন ইতিমনি বলে। গত কয়েক মাস ধরে ব্রেন টিউমারে ভুগছেন নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী রুমা। তিনি চিকিৎসা নিয়েছেন রাজধানী শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে। কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা টাকা সবই শেষ হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করতেই। আর চিকিৎসা শেষ না করিয়েই গত সোমবার বোনকে নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন তার ভাই রনি। পেশায় মোটর মেকানিক রনির পক্ষে তার বোনের চিকিৎসার জন্য টাকা জোগাড় করা খুবই কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থের জন্য রুমার চিকিৎসা আটকে যাওয়ার কথা প্রকাশ হয়। শনিবার দুপুরে রুমার জন্য সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দেন সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর। এই পোস্টেই রুমার চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অর্থের অভাবে চিকিৎসা আটকে যাওয়া রুমা আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক SM জাকির হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমার অসহায়ত্বের কথা জানতে পেরে এই সিদ্ধান্ত নেন তিনি। তার চিকিৎসার জন্য লাখ তিনেক টাকা লাগবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এই টাকা কোত্থেকে আসবে এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, এই বই মেলায় আমার একটা বই আসছে, আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ নামে। এর আয়ের একটি অংশ দেব, আর বাকি টাকা নানাভাবে ব্যবস্থা করে দেব। এটা কোনো সমস্যা হবে না।